श्रुतिस्मृतिपुराणानाम् आलयं करुणालयं नमामि भगवत्पादं शङ्करं लोकशङ्करम् अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। गीता प्रेमी भक्तवृंद एवं शक्ति स्वरूपिणी मातृमंडली, गत सोमवार থেকে আমি শ্রীমদ্ ভগবত গীতার পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ বিষয়ে আলোচনা করছি এবং আপনারা শুনছেন মনোযোগ সহকারে। এই অধ্যায়টি খুবই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। সাধু সন্তদের যখন ভান্ডারা হয়, সাধু ভান্ডারা, তখন এই সম্পূর্ণ পঞ্চদশ অধ্যায় পাঠ করার পরে তবে গিয়ে ওম নমো পার্বতী করতে হবে, মানে খাবার পারমিশন পাওয়া যাবে। কারণ এখানে এই অধ্যায়ে একটি শ্লোক আছে, অহং বৈশ্বানরো ভূত্বা প্রাণিনাং দেহমাশ্রিতঃ প্রাণাপান সমাযুক্ত পচাম্যন্নম চতুর্বিধম। আমরা যা কিছু খাচ্ছি, চার প্রকারের অন্ন, চৈব্য চস্য লেজ্য পেয়, যা কিছু আমরা খাচ্ছি সব একজন মানে ভগবানই, তিনি বৈশ্বানর অগ্নিরূপে এই জঠরে থেকে তিনি সব কিছু পরিপাক করেন। কাজে তার যাতে পরিপাক করতে কোনো প্রকার কষ্ট না হয়। বেশ আলতু ফালতু খেলে তো তারও তো কষ্ট হবে, তিনি তো হজম করবেন, আমি তো হজম করবো না, আমি তো খেয়ে নিলাম। তার ডিউটিটা আরেকজনের। অহং বৈশ্বানর ভূত্বা প্রাণিনাং দেহমাশ্রিত, প্রাণীগণের দেহকে আশ্রয় করে আমি বৈশ্বানর অগ্নিরূপে প্রাণ সমাযুক্ত, প্রাণ বায়ু অপান বায়ুকে সমাযুক্ত করে পচাম্যন্নম চতুর্বিধম, চার প্রকারের অন্ন আমি পচামি মানে পরিপাক করি, এটা হজম করি। সুতরাং একটা শ্লোক পড়লেই হয়, কিন্তু দিতে তো পরিবেশন করতে অনেক সময় লাগবে। এই যে সম্পূর্ণ পঞ্চদশ অধ্যায় পাঠ করা হয়। তাছাড়া এই অধ্যায়ের নামই হলো পুরুষোত্তম যোগ। পুরুষোত্তমের কথা বলা হবে, পরমাত্মার কথা বলা হয়েছে এখানে, এবং তাকে লাভ করার সাধনগুলি এবং কীভাবে বৈরাগ্য উৎপন্ন হবে, এই সমস্ত কথাগুলি সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। আজ 11 থেকে 15 এই 5টি শ্লোক আমরা সমবেতভাবে পাঠ করব। ওম নমো ভগবতে বাসুদেবায়। অথ শ্রীমদ্ ভগবদ্ গীতা প্রারভ্যতে। পঞ্চদশোऽধ্যায়ঃ পুরুষোত্তমযোগः। শ্রীভগবানুবাচ यतन्तो योगिनाश्चैनाम् पश्यन्त्यात्मन्यवस्थिताम् यतन्तोऽप्यकृतात्मानो नैनं पश्यन्तचेतसः यदादित्यागतं तेजो जगद्भासयतेऽखिलम् यच्चन्द्रमसि यच्चाग्नो तत्तेजो विद्धि मामकम् गामा विश्व
विश्व च भूतानि धारयाम्यहमोजसा पुष्णामि चौषधी सर्वः सोमो भूत्वा रसात्मकः अहं वैश्वानरो भूत्वा प्राणिनां देहमाश्रितः प्राणापानसमायुक्तः पचाम्यन्नं चतुर्विधा सर्वस्य चाहमिति सन्निविष्टो मत्ता स्मृतिर्ज्ञानमपोहनं च वेदस्य सर्वैरहमेव वेद्यो वेदान्तकृत् वेदविदेव चाहम् वेदस्य सर्वैरहमेव वेद्यो वेदान्तकृत् वेदविदेव चाहम् ओम श्री कृष्णार्पणमस्तु। এই অধ্যায়ের প্রথম শ্লোক দেখুন। প্রথম গীতাটা সকলে গীতা এনেছো তো? গীতা এনেছ? তুমি এনেছ? আনবে। গীতা সাধ্যায় মানে প্রবচনে গীতা অবশ্যই আনবে, এটা জানা আছে সকলে আনবে। श्री भगवानुवाच ऊर्ध्वमूलमधःशाखाम् अश्वत्थं प्राहुराव्यया छन्दांसि यस्य पर्णानि यस्तं वेद स वेदवित्। গত 2 দিনে আমি বলেছিলাম যে যারা কর্মযোগী তাদের যে কর্মফল মানে চিত্তশুদ্ধি, আর সকাম কর্মীদের ফল কি? তারা যেটা চাইছে সেটা পাবে। যে কামনা নিয়ে তারা যাগযজ্ঞাদি করছেন সেই ফলটি তারা লাভ হবে, সেই ফলটাও ঈশ্বরের অধীন। আবার কর্মযোগী যে কর্ম করছেন ঈশ্বর প্রীতির জন্য প্রেমপূর্বক, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম না, তখন ওটা প্রেম হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণের জন্য যদি কিছু করি তখন সেটা প্রেম, আর নিজের জন্য যখন কিছু করবো তখন ওটা হয়ে যাবে কাম, মানে কামনা, বাসনা। হ্যাঁ, সুতরাং কর্মযোগী প্রেমপূর্বক করছেন, ঈশ্বর প্রীতির জন্য করছেন, ঈশ্বরের সন্তুষ্টির জন্য করছেন, তার ফল হলো চিত্ত তো শুদ্ধ হবেই, চিত্ত শুদ্ধ হয়ে যাবে। আর শ্রী ভগবান কৃপা করে তাদেরকেও ভক্তি যোগে নিয়ে এসে জ্ঞান লাভ করিয়ে দেবেন। মানে কর্মযোগী, আজকে কর্মযোগী, তারপরে ভক্তি যোগও তিনি প্রতিষ্ঠা লাভ করবেন, তারপর জ্ঞানযোগ মানে জ্ঞান লাভ করবেন। মানে শ্রী ভগবান আমাদের জন্য নানা রকম সাধনা স্তর করে দিয়েছেন। সকলে একই রকম সাধনা করতে পারবে না, কারো ভগবান শ্রীকৃষ্ণকে ভালো লাগে, সেখানে রুচি আছে, তো সেখানে তার রুচিটা তৈরি করে দিচ্ছেন, আরো গাঢ়, আরো অনুরাগটা বাড়িয়ে দিচ্ছেন ভগবান কৃপা করে। কেউ বা শিবের ভক্ত, শিবের প্রতি তার রুচি আছে, সেই রুচিটা তিনি বাড়িয়ে দেন।
কেউ মায়ের ভক্ত, তো মায়ের প্রতি ভক্তিটা আরো দৃঢ় করে দেন তার কৃপায়, ভগবানের কৃপায়। যে আমাদের যার যা ইষ্ট তার প্রতি অনুরাগটা আমাদের বাড়িয়ে দেয়। কখন? যখন আমি তার ধ্যানে, তার চিন্তনে, তার সেবাতে মগ্ন হয়ে থাকবো। সুতরাং কারো জন্য কর্মযোগ, কারো জন্য ভক্তিযোগ, কারো জন্য জ্ঞানযোগ, সকলের সাধনা একরকম হবে না। বা কেউ কৃষ্ণ, কেউ শিব, কেউ শক্তি আরাধনা করছেন, কেউ গণেশের আরাধনা করছেন, কেউ বা সূর্যের আরাধনা করছেন, কেউ রামের আরাধনা করছেন। আমাদের ভগবানের কোনো অভাব নেই। হ্যাঁ, তো যে যেরকম ভাবে আরাধনা করুন না কেন, যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম মম বর্তমানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। তাকে নানা রকম ভাবে আরাধনা করা যায়। ভগবান আমাদের একজনই, কিন্তু তার ভিন্ন ভিন্ন রূপ আছে। এটা অন্য ধর্মে আবার পাওয়া যাবে। তাদের সকলের আরাধনা, আমার সাধনা করার যে শৈলী প্রণালী সব একরকম। মসজিদে যাবেন সবাই একরকম ভাবে করছে, চার্চে যাবেন সব একরকম ভাবে করছে, কিন্তু আমাদের মন্দিরেও নানা রকম। কোনোটা কৃষ্ণ মন্দির, কোনোটা শিব মন্দির, কোনোটা মাতৃ মন্দির, কোনোটা হনুমান মন্দির, আবার গণেশ মন্দির আছে, সূর্য মন্দির আছে। সূর্য মন্দির দেখেছেন? কোথায়? কোণার্কে সূর্য মন্দির আছে। ব্রহ্মাজির মন্দির আছে কোথায়? পুষ্করে আছে। আর কোথাও পাওয়া যাবে না, ব্রহ্মাজির মন্দির আছে। তো গণেশ কৃষ্ণের মন্দির আবার একটা নয়। এই যে আমাদের যে কলকাতার মধ্যে যে মনে করো এই যে এলাকাটা, এখানে আপনি যদি খোঁজ করেন কতগুলি কৃষ্ণ মন্দির আপনি পাবেন। ঘরে ঘরে কৃষ্ণ মন্দির পেয়ে যাবে না? যারা কৃষ্ণের ভক্ত তাদের ঘরে কৃষ্ণ আছে, ভগবান কৃষ্ণ দেখেছেন তারা। তাছাড়া মন্দিরও অনেক আছে। এই মর্নিং ওয়াকে গেলে অনেক কৃষ্ণ মন্দির দর্শন পাবে, অনেক মায়ের দর্শন পাবেন, অনেক শিবের দর্শন পাওয়া যাবে। মর্নিং ওয়াক করছেন, কিন্তু মন্দির দর্শন করতে করতে যাচ্ছেন, হ্যাঁ, প্রদক্ষিণ করতে করতে যাচ্ছেন। এরকম সুযোগ আর কোথাও পাওয়া যাবে? অন্য ধর্মে আছে, অন্য দেশে আছে, কোথায় আছে? এই ভারতবর্ষে আছে। যে দুই পা চলার পরে আরেকটা মন্দির, আরো দুই পা চললাম আরেকটা মন্দির। আর যাদের সাথে দেখা যাচ্ছে তারাও সব ভক্ত। তারা কেউ কৃষ্ণের কথা বলছেন, কেউ শিবের কথা বলছেন, কেউ বলছেন রাম নারায়ণ রাম, কেউ বলছেন হরি ওম হরি ওম হরি ওম, এই সমস্ত বলছেন কিনা? কিন্তু যে যাই বলুক না কেন, যাচ্ছে তো সেই লক্ষ্যের দিকে সকলেই। পথ ভিন্ন ভিন্ন ঠিকই, কিন্তু সকলের লক্ষ্য বা একটাই। পথ ভিন্ন ভিন্ন হতে পারে, এইটাই তো আমাদের সনাতন ধর্মের বৈশিষ্ট্য বা উদারতা। কারণ মানুষের স্বভাব একরকম হয় না, এক একজনের স্বভাব এক এক রকম। তো সকলকে যদি বলেন ভগবান শিবেরই পূজা করতে, বারবার পূজা করা চলবে না। আর যদি বলে ভগবান শ্রীকৃষ্ণই তিনিই আমাদের মুক্ত করবেন, আর শিবের বা শক্তির উপাসনা করলে মুক্তি লাভ করা যাবে না, এরকম হয় না। যে যার প্রতি যার নিষ্ঠা আছে তিনিই তাকে নিয়ে যাবেন লক্ষ্যের দিকে। আসলে ভগবান বা ঈশ্বর একজনই, তিনি এই ভিন্ন ভিন্ন রূপ তিনিই ধারণ করেছেন। এখন ভগবানের প্রতি, ভগবানকে প্রীত করতে পারলে বা ভগবানের যদি আমরা চিন্তন করি, চিন্তন করতে করতে ভগবানও যার চিন্তন আমরা করি না, তিনি খুব আনন্দিত হয়ে যান। আর সে বুঝতে পারে যে আমার কথা ভাবছে। আপনার ছেলে আছে বোম্বেতে, আপনি আপনার মন খারাপ ছেলে দিলে মন খারাপ ছেলের কথা চিন্তা করছেন, আর চিন্তা করতে করতে দেখছেন ছেলে এসে হাজির। আপনি কিন্তু ঘুমিয়ে নেন, স্বপ্নও দেখছেন না, চেয়ারে বসে আছেন, কিন্তু গভীর ধ্যান করছেন, ছেলের কথা চিন্তা করছেন। আর ছেলে এসে হাজির আপনার কাছে, আর কথা বলছে, মা চিন্তা করছে কেন? এই তো আমি এসে গেছি, আমি তো ভালো আছি, আর খাওয়া দাওয়া আমি বেশ ভালোই করছি। লাই বাবা আয়, ধরতে গেছে, নাই, ছেলে নাই। মানে আপনার যে গভীর চিন্তনের দ্বারাই সে তাকে আপনি দেখতে পাচ্ছেন। আর ওদিকে আপনার ছেলে, সে তারও হঠাৎ করে মায়ের জন্য মনটা খারাপ লাগছে, মাকে অনেকদিন দেখিনি,
মার সাথে কথাবার্তা বলা হয় নাই, মায়ের হাতে রান্না খাওয়া হয় নাই, এরকমভাবে যেহেতু আপনি চিন্তা করছেন, ছেলেও আপনার চিন্তা করছে, এটা স্বাভাবিকভাবে ব্যবহারিক দৃষ্টিতে আমরা দেখতে পাই। আর যদি আমরা ভগবানের চিন্তা করি, তাহলে ভগবান বুঝতে পারবেন আপনি কার কথা ভাবছে। তিনি খুব খুশি হন এবং খুশি হয়ে তিনি আমাদের প্রতি কৃপা করবেন, অনুগ্রহ করবেন, এবং যেটা পেলে আমার কল্যাণ হবে। আমি যদি কিছু নাও চাই, ভগবানের কাছে চাইবার দরকার নেই, তিনি দেবেন। যারা চায় তারা বোকামি করে। মা বাবার কাছে কিছু চাইলে সেই জিনিসটাই পাওয়া যাবে, ভালো জিনিস পাওয়া যাবে না। উত্তম জিনিস মায়ের কাছে হয়তো আছে, আরো ভালো জিনিস আছে তার কাছে, কিন্তু তুমি তো চেয়েছ যেটা সেটাই পাবে, অন্য কিছু পাবে না, কারণ ওইটাই তোমার আগ্রহ আছে। সেরকম ভগবানের কাছেও কিছু চাইতে নেই। তাহলে আমি কি করব, আমাকে কে দেবে বলে যে না চাইলেও পাওয়া যায়। আমার খুব ইচ্ছা হচ্ছিল যে এখানে কলকাতায় আছি, কেউ খেজুর দিচ্ছে না, কেউ সেই যে কালো কালো যে কিশমিশের মতো দেখতে, হ্যাঁ ওটার কী নাম জানি না, ওটাও পাচ্ছি না, কিশমিশও পাচ্ছি না, শরীরটা খারাপ হয়ে যাবে নাকি। তারপরে দেখি হঠাৎ করে আজকে এত বড় ডিবা একটা খেজুর দিল, এত বড় প্যাকেটের মধ্যে, ওইটার নাম জানি না, কালো কালো দেখতে, খুব খেতে খুব ভালো লাগে। কারণ ওই যে ড্রাই ফ্রুট একসাথে মিক্সড ড্রাই ফ্রুট এগুলি থাকে, পেয়ে গেলাম। এখন খেয়ে না একটু শরীরটা ভালো লাগছে, মোটা মোটা লাগছে। তো আমার মনে মনে একটা ইচ্ছা জেগেছিল যে তাহলে কি বাঁকুড়ায় চলে যাবো। বাঁকুড়াতে না, বাঁকুড়াতেও দেয় না, তাহলে আগরতলায় খুব দিচ্ছিল, তাহলে আগরতলাতেই যাবো। যাওয়ার কোথাও দরকার হবে না, তুমি যেখানে থাকো পেয়ে যাবে। হ্যাঁ, হবে না? আমি যদি বনে চলে যাই, সেখানে গিয়েও দেখবো যে আমার ভাগ্যে আছে, পেয়ে যাবো সেটা। সেখানে কোনো ভক্ত মহারাজ আপনার দর্শন হয়েছে, এখানে তো সাধুর দর্শন হয় না, আমার খুব ইচ্ছা, আমার একটা মানত ছিল যে সাধু বাবা দেখলেই খেজুর দিবে, তো আমি খেজুর নিয়ে এসেছি, এটা আপনি যদি গ্রহণ করেন আমার জীবনটা সার্থক হয়ে যাবে। হ্যাঁ, এরকম বলে দিবে। জঙ্গলে গেছি আমি, জঙ্গলে কোথাও আমার থাকার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই, কিন্তু সে এসে দিচ্ছে আমার, এরকম ঘটনা ঘটে। সুতরাং তোমার কাজ হচ্ছে অনন্যাস চিন্তয়ন্তু মাং যে জনা পর্যুপাসতে, অনন্য চিত্তে তার উপাসনা করে যাও, তার আরাধনা করে যাও, বাকিটা তিনি ভাববেন। হ্যাঁ, তুমি চিনি খাও, তো চিনি খেলে যে খায় চিনি তাকে যোগায় চিন্তামণি, চিনি ঠিক জুটিয়ে দেবে। কারণ যার সাথে চিনি না হলে কেউ বলছে না চিনি খাওয়া যাবে না, গুড় খাও, তো গুড় দিয়ে দেখেছি সেটা বিস্বাদ হয়ে যাচ্ছে, চাটা খেতে পাচ্ছি না। হ্যাঁ, তো যে চিনি খাবে চিন্তামণি জুগিয়ে দেবেন। আর যে গাঁজা খায়, কোনো হয়তো জায়গায় গিয়েছে, কোথায় দোকান আছে সে জানে না, গাঁজার দোকান তো সব জায়গাতে আছে, যারা গাঁজা খায় তারা কিন্তু জানে না নতুন জায়গায় আছে, ঠিক গাঁজা খরের সাথে তার যোগাযোগ হয়ে যাবে, আর গাঁজার দোকানে খুঁজে পাবে অনায়াসে। কেন? যে খায় গাঁজা তাকে ওই গাঁজাটাও দিবেন ভগবান, ভগবানই দিচ্ছেন গাঁজাটা। বলো তুমি মরো তাড়াতাড়ি, হ্যাঁ, গাঁজা খাই। তো ভগবত ভক্তজন আমাদের কাজ হচ্ছে শ্রী ভগবানের চিন্তনে মগ্ন হয়ে যাওয়া। একাদশ অধ্যায়ে আমরা দেখেছি অর্জুন বলছেন, অর্জুন সাধারণ কোনো ব্যক্তিত্ব নয়, তিনি ভগবানের শ্রীমুখ থেকে সাক্ষাৎভাবে শ্রীমদ্ ভগবত গীতার উপদেশ শ্রবণ করার সুযোগ পেয়েছেন, আর কেউ পায়নি। 18 খানি সেনা ছিল, তার মধ্যে বড় বড় রথী মারুতি সকলেই ছিল, অনেক ভক্তও ছিল, কিন্তু এত যে সৈন্য 18 অক্ষরী সৈন্যের মধ্যে একজনেই কেবল অধিকারী হল, যোগ্য ব্যক্তি ভগবানের কাছে। তিনি কে? অর্জুন। হ্যাঁ, তার যুধিষ্ঠির মহারাজ বা ভীমসেন তারা কিন্তু শাস্ত্রজ্ঞ বলেন, ভক্ত বলে, ভীমও ভক্ত, নকুল সহদেব ওদের তো বললেন না, বললেন অর্জুনকে। কেন বললেন? অর্জুনের রথের সারথি ভগবান শ্রীকৃষ্ণ, আর কারো রথের সারথি ভগবান নন। আর অর্জুনের মনে প্রশ্ন জেগেছে, কার্পণ্য দোষু ভত স্বভাব পৃচ্ছামি ত্বাং ধর্ম সম্মূঢ় চেতঃ যচ্ছ্রেয়স্যান নিশ্চিতাং ব্রূহি তন্মে শিষ্যস্তেয়ং সাধি মাং ত্বাং প্রপন্নম। তিনি ভগবানকে, যিনি সারথি, তাকে গুরু করে দিলেন,
ড্রাইভারকে গুরু করে দিলেন। কোথায়? ওই রণক্ষেত্রের মধ্যেই। কীরকম মানে জায়গাটা, সংকট দেশ, মানে ভয়ঙ্কর দেশ ওটা, যে কোনো মুহূর্তে বান এসে যেতে পারে, কারণ যুদ্ধ শুরু হয়ে গেছে, দুই পক্ষে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। এমন সময়ে অর্জুনের যখন জানতে ইচ্ছা করলো যে ওই পক্ষে কারা আছে, কারা কারা ওই কোন রাজা আছেন বা অন্য কোন বীর আছেন, আমাদের পক্ষেই বা কে আছে, ভালোভাবে দেখতে চায়। হে ভগবান, তুমি আমার রথকে উভয় সেনার মধ্যস্থলে স্থাপন করো। ভগবান তাই করলেন, কারণ সে সারথি, তাকে ওই রথির কথা শুনতে হবে। সে তো মালিক, রথটার মালিক হলেন অর্জুন, কিন্তু চালাচ্ছেন কে? আরেকজন সারথি, ভগবান, তিনি শ্রীকৃষ্ণ। আর এমন জায়গায় সারথি, মানে সারথিরও কিছু কর্তব্য থাকে। গাড়ির মালিক বলছে যে এই রাস্তা দিয়ে চলো, ড্রাইভার বলবেন যে বাবু ওই রাস্তায় গেলে জামে পড়ে যাব, ওই রাস্তা দিয়ে গেলে হাওড়ায় ঠিকভাবে পৌঁছাতে পারবো না, আপনি গাড়িতে ফেল করবেন, কাজে এই রাস্তা দিয়ে যাই, এরকম বলেন না ড্রাইভার অনেক সময়। আমি তো জানি না কোথায় জাম, কোথায় ওয়ানে করে করা আছে, কিন্তু তারা সব জানে, তারা ঠিক রাস্তা দিয়ে নিয়ে যাবে। মালিক বললেও সেই পথে যাবে না। আজ মালিক যদি বলে না আমি যেটা বলছি সেই যাই চলো, তাহলে জামের মধ্যে আটকাও, তুমি গাড়ি ফেল করো, তখন তো সারাদিন কিছু বলার নেই, তাকে কিছু বলতে পারবে না, সে তো নিষেধ করেছিল। কাজে সারথিরও কিছু কর্তব্য থেকে যায়। গাড়ির মালিক তো আমি, গাড়ি কোনটা? আমার গাড়ি কোনটা? এই শরীরটাই গাড়ি। আত্মা নাম রথিনাম বিদ্যি শরীরম রথমেব। এই গাড়ির আমি মালিক, মানে আমি এই শরীরে থেকে সুখ দুঃখ ভোগ করছি, খাচ্ছি দাচ্ছি, কিন্তু আরেকজন সারথি রয়েছেন এই গাড়ির মধ্যে। এই শরীরের মধ্যে আরেকজন রয়েছেন, তিনি সারথি ভগবান শ্রীকৃষ্ণ রয়েছেন, তিনি গাড়িটাকে চালাচ্ছেন। ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে যিনি তিষ্ঠতি ভ্রামান সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়া, তিনি গাড়িটাকে চালাচ্ছেন। খিদে পেলে খাওয়ার ব্যবস্থা করছেন, হজম করার ব্যবস্থা করছেন, থাকার শরীর থেকে থাকার ব্যবস্থা করে দিচ্ছেন। আমি চাইলেই ভালো জায়গায় থাকতে পারবো না, আমার অনেক টাকা আছে মনে করি, কিন্তু আমার ঘরটা এসি বা নানার কোনো সুযোগ সুবিধা আছে, আমি সেই ঘরে ঢুকতে যাচ্ছি, এমন সময়ে আমার পেটটা ভীষণ যন্ত্রণা, মাথায় যন্ত্রণা, আমাকে নার্সিং হোমে গিয়ে থাকতে হচ্ছে। হ্যাঁ, নোংরা জায়গায়, সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন না, এরকম হয় কি না? কিন্তু আমার তো ঘর ছিল, সেই ঘরে থাকার তোমার সুযোগ হচ্ছে না, তোমাকে ওখানে থাকতে হবে। ওটা আগের থেকে স্থির হয়ে আছে যে যতই তুমি ঘর বানাও না কেন, আর ওখানেই তাকে থাকতে হলো অনেকদিন। তো এইভাবে সব পূর্ব থেকে নিয়ন্ত্রিত হয়ে আছে, আর ভগবানই সব কিছু নিয়ন্ত্রণ করছেন। যন্ত্রারূঢ়ানি মায়া, কাঠপুতুলের মতো আমাদের তিনি নাচাচ্ছেন, মানে তার নির্দেশে, মানে তার তিনি অবশ্য তিনি যে আমাদের নির্দেশ দিচ্ছেন বা চলার শক্তি দিচ্ছেন, আমার যে কর্ম, শুভাশুভ কর্ম বা উপাসনা, সেই অনুসারে তিনি আমাদের ফল দিচ্ছেন। তিনি নিজের মতো করে কাউকে ভালো দিচ্ছেন, কাউকে খারাপ দিচ্ছেন তা নয়, যে ও ভক্ত কাজে ওকে বেশি দিয়ে দাও, ও ভক্ত নয় ওকে কম দাও, তা নয়। ওর যদি কর্ম সেরকম ভালো থাকে, আমার ভজনা না করলেও সে পাবে, যেহেতু সে আগের জন্মে ভালো কর্ম করেছে, এই জন্মে করছে না, কিন্তু আগের কোনো জন্ম সে করেছে। সুতরাং আমাদের পূর্ব জন্মের কর্ম উপাসনা অনুসারে তিনি আমাদের কর্মফল প্রদান করে থাকেন। কাজে ভগবত কৃপা হলে কর্মীরাও কর্মফল লাভ করেন, ভক্তরাও তার ভক্তির ফল সেটা পাবেন। জ্ঞানীরা এই যে শ্রবণ নির্দেশন করছে, তার ফল হলো জ্ঞান লাভ, সেটা তিনি লাভ করবেন। তোমাকে যে কোনোভাবে হোক শ্রী ভগবানের মনটা লগ্ন করতে হবে। দেবর্ষি নারদ যখন এরা পঞ্চপাণ্ডব বনে বনে ঘুরছে, মানে বনবাস চলছে, এক জায়গাতে তারা থাকছে না, সবসময় ঘুরছে না, দেবর্ষি নারদ গিয়ে বললেন যুধিষ্ঠির মহারাজকে, তাদের তো খুব কষ্ট হচ্ছে, দেখছেন দেবর্ষি নারদ ঠিক খুব ভালোভাবে থাকার জায়গা পাচ্ছে না, ওই ভিক্ষে নিচে থাকতে হচ্ছে, খাওয়া দাওয়া সে ভিক্ষা করে আনতে হচ্ছে, হ্যাঁ, রাজা তাকে তাদের ভিক্ষা করতে হচ্ছে। তো তিনি বলছেন দেবর্ষি নারদ, येन केन उपायेन मन कृष्णे निवेश, যে কোনোভাবে হোক তুমি তোমার মনটিকে ভগবান শ্রীকৃষ্ণের লগ্ন করে যাও।
তাহলে এই যে বনবাসের যে দুঃখটা, সেই দুঃখটাকে দুঃখ বলে মনে হবে না। আরেকটা কথা মনে করতে হবে, ওই যে দুর্যোধন, ওরা তো পাশাকালে হেরে গেছিল যুধিষ্ঠির মহারাজ। 12 বছর বনবাস আর 1 বছর অজ্ঞাতবাস। যুধিষ্ঠির মহারাজের চেয়ে দুর্যোধন বড়, সে দাদা। কাজেই যুধিষ্ঠির মহারাজের কিভাবে কল্যাণ হয় সেটা দেখছেন তিনি। তাকে ইচ্ছা করে মানে তার সাথে ফ্রড করা হয়েছে যুধিষ্ঠির মহারাজের সাথে পাশাকালে। মামা শকুনি ছিল, ছলনা করে তাদের হারানো হয়েছে। ঠিকভাবে যদি পাশাকাল হয়তো তাহলে যুধিষ্ঠির মহারাজ হারতেন না, তিনি ছলনা করে তাকে হারানো হয়েছে। আর কি করলো, শাস্তিটা কি হলো, হেরে যাওয়ার পরে 12 বছর বনবাস আর 1 বছর অজ্ঞাতবাস। এটা ভালো কি খারাপ? মানে রাজ্য তো পাবেই না, তারা রাজ্য তাদের দেওয়া হবে না, কিন্তু 12 বছর বনে বনে ঘুরতে হবে 5 ভাইকে, আর 1 বছর অজ্ঞাতবাস। যদি আমরা আধ্যাত্মিক দৃষ্টিতে দেখি তাহলে এটা যুধিষ্ঠির মহারাজের কল্যাণের জন্য দুর্যোধন এই ধরনের শর্তটা রেখেছেন। হ্যাঁ, বন মানে কি? বন মানে যিনি বননীয় ভজনীয় তিনি হলেন বন। অর্থাৎ যিনি আমাদের একমাত্র ভজনীয়, যার ভজন আমাদের করতে হবে, ভগবান নারায়ণ, তিনি বননীয়, মানে তার ভজন করতে পারে। প্রত্যেক মনুষ্যই কোনো না কোনো ঈশ্বরের ভজনা করেন, আরাধনা করেন। এই যার আরাধনা সকলেই করে তিনি হলেন বন। সেই বনে বাস মানে তার নিকটে, অর্থাৎ তুমি এমনভাবে থাকবে যাতে করে সেই বনকে লাভ করা যায়। বন মানে পরমাত্মা, বন মানে পরমেশ্বর। বনবাস মানে 12 বছর ধরে সে বনকে লাভ করার জন্য, বন মানে পরমাত্মা, তাকে লাভ করার জন্য তুমি নিবাস করবে, সেইভাবে নিবাস করবে তাকে লাভ করার জন্য। তো তাকে লাভ করার জন্য কীভাবে নিবাস করতে হবে? 12 বছর। 12 বছর কেন? কম বেশি হলো না কেন? ওদের ছিল 14 বছর বনবাস। কাদের? ভগবান রাম। বনবাসটা কেবল রামের হয়েছিল, লক্ষ্মণের হয়নি, সীতার হয়নি। তাদের বলা হয়নি তোমরা বনে চলে যাও, তাদের জন্য বলা হয়নি, কেবলমাত্র রামের বনবাস হয়েছিল। কিন্তু সীতা দেবী যেহেতু তার পত্নী, ধর্মপত্নী, কাজে সীতা দেবী স্বেচ্ছায় গিয়েছেন বনে। আর লক্ষ্মণ তার দাদার সেবা করার জন্য গিয়েছে, তার বনবাস নয়। কিন্তু রাম যেভাবে আছে সেই যেমনভাবে ওই ব্রহ্মচারী বেশি আছে, লক্ষ্মণও সেরকম আছে, সীতা দেবীও সেরকমভাবে আছে। তিনি তো অলঙ্কার ইত্যাদি পরে গিয়েছেন, তবে তো গিয়ে তাকে যখন অপহরণ করা হয়েছিল ওই সোনা দানা হাত টালগুলি তিনি ফেলছিলেন, কারণ তিনি ওই রকম বেশ ধারণ করেননি, মানে ওদের মতো রাম লক্ষ্মণের মতো বেশ ধারণ করেনি। তাকে নিয়ে যাওয়ার অনুমতি ছিল, কারণ তার তো বনবাস নয়। আর লক্ষ্মণকে কেউ বলে না তোমাকেও যেতে হবে, লক্ষ্মণ নিজের ইচ্ছায় গিয়েছেন, সীতা দেবী নিজের ইচ্ছায় গিয়েছেন। কিন্তু তাদের 14 বছর বনবাস, তাদের অজ্ঞাতবাস ছিল না। তো 12 বছর বনবাস মানে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় আর মন বুদ্ধি, ওটা হলো 12টা হলো কি? এই 12টাকে নিয়ন্ত্রিত করে, ইন্দ্রিয় সংযম করে তুমি বনকে লাভ করার জন্য সাধনা করো। এই হলো 12 বছর বনবাস। তারপরে যখন অনেকটা এগিয়ে গিয়েছে তখন অজ্ঞাতবাস, মানে ধ্যানে মগ্ন হয়ে যাও, এটা নিধিধ্যাসন। আর 12 বছর ধরে তুমি সাধনা করো বনকে লাভ করার জন্য। 12 বছর মানে 12টি ইন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, মন বুদ্ধি, এই 12টাকে সংযত করে বনকে মানে পরমেশ্বরকে লাভ করার জন্য তুমি সাধনা করে যাও। আর 1 বছর অজ্ঞাতবাস মানে তুমি এখন সাধনায় অগ্রসর হয়েছ, এখন নির্জনে ধ্যানে মগ্ন হয়ে যাও, কার সাথে তোমার কোনো সম্পর্কই নাই। এই হলো অজ্ঞাতবাস, মানে ধ্যানে মগ্ন হয়ে যাওয়া। যেমন শিবরাত্রিতে আমরা প্রথম প্রহরে দুগ্ধ, দ্বিতীয় প্রহরে দুধ থেকে মধু হবে। দুধ থেকে মধু হয় কি? দুধ থেকে কি হয়? দই থেকে
ঘৃত, দুগ্ধ, দধি, ঘৃত, তারপরে মধু, চারটে পরে এইটা আমাদের জিনিসগুলি। দুধ থেকে দই হয়, তো দই পাততে গেলে দুধের মধ্যে যে একটা কি দিতে হয়, হ্যাঁ সাজা, সাজাও, আজান কেন বলছে, সাজা বলছে, আচ্ছা সাজা দিলে তারপরে আমি সন্ধ্যা 6টায় বসিয়েছি, 7টার সময় দেখছি যে বসলো কিনা, কতটা বসলো নেড়ে দেখলাম, 8টার সময় এক দেখলাম, তারপর 10টার সময় ঘুমিয়ে গিয়েছি, 12টায় ঘুমিয়ে গিয়ে তখন দেখলাম দইটা বসলো কিনা। বসবে দই? তাকে শান্তিতে থাকতে দিতে হবে, তাকে শান্তিতে থাকতে, তাকে নাড়াচাড়া করলে চলবে না, তবে গিয়ে দই হবে। আর সেই দইটা মন্থন করলে ঘি বেরোবে। হ্যাঁ, এখন এই দুগ্ধ হলো শ্রবণ, শ্রবণের প্রতীক, আর দধিটা হলো মনন করো, সেখানে নিজের মনন বিচার করতে হবে। তারপরে একান্তে ধ্যান, ঘৃত, ওটা মন্থন করো, কি পেলে তুমি, ওটা হলো ধ্যান, শ্রবণ মনন নির্দেশন। আর 14 পরে মধু দিয়ে করবে, মানে মধু মানে আনন্দ, মধু শব্দের অর্থ আনন্দ, তাহলে তুমি আনন্দ পাবে। কাকে পাবে? আনন্দ স্বরূপ পরমাত্মাকে লাভ করবে। সুতরাং সেই পরমাত্মাকে লাভ করার জন্য বিভিন্ন সাধন আছে। একটা সাধন হলো সর্বদাই তার চিন্তনে মগ্ন থাকা। ভগবান বলেওছেন, ময়ৈব মন আদর্শ ময়ি বুদ্ধি নিবেশয় নিবশিষ্যসি ময়ৈব অত ঊর্ধ্বং ন সংশয়। মন আর বুদ্ধি আমাকে দাও, আমাকে দিলে তুমি আমাতেই নিবাস করবে, এই বিষয়ে কোনো সংশয় নেই, মানে আমাকেই পাবে। মন দেওয়া মানে মনের দ্বারা চিন্তন, বুদ্ধিটাকে দেওয়া মানে বুদ্ধির দ্বারা তাকে নিশ্চয় করা যে তিনি আমার একমাত্র শরণ, তিনি একমাত্র আরাধ্য, তারই চিন্তা করতে হবে, আর কারো চিন্তা করার প্রয়োজন আমার নেই। এটা হলো বুদ্ধি দেওয়া। এরকম করলে নিবশিষ্যসি ময়ৈব, আমাতেই তোমার নিবাস হবে, মানে আমাকেই পাবে, অত ঊর্ধ্বং ন সংশয়, এই বিষয়ে আর কোনো সন্দেহ নেই। সুতরাং ভগবানও চাইছেন যে তার চিন্তন আমি করি, তাকে সর্বশ্রেষ্ঠ তত্ত্ব বলে স্বীকার করি। এখানে অর্জুন একাদশ অধ্যায়ে বিষ্ণু দর্শন যোগে তিনি বলছেন, শ্রুতি করতে গিয়ে, স্থানে ঋষিকেশ তব প্রকীর্ত্যা, একাদশ অধ্যায় 36 নম্বর শ্লোক, একাদশ অধ্যায় 36 বার করো, আর করেছ। একাদশ মানে জানো তো, একাদশ মানে 11, 1 আর 10 দুই মিলে একাদশ বার করেছ। 36 আমি বলার পর বলবে, স্থানে ঋষিকেশ তব প্রকীর্ত্যা, স্থানে ঋষিকেশ, মধ্যম সেই দীর্ঘইকার আছে, হ্যাঁ, স্থানে ঋষিকেশ তব প্রকীর্ত্যা, জগৎ প্রয়েষ্যাত্যনুরাজ্যতে চ, রক্ষাংসি ভীতানি দিশো দ্রবন্তি, সর্বে নমস্যান্তি চ সিদ্ধ সংঘাঃ। বিশ্বরূপ দর্শন করার পরে অর্জুন ভগবানের স্তব করেছেন, শ্রুতি করেছেন আর কি। এই 36 থেকে আরম্ভ করে 46 পর্যন্ত, 36 থেকে 46 কটা শ্লোক হলো? 11টা। একাদশ অধ্যায়ে বিশ্বরূপ দর্শন যোগে 11টা শ্লোকে অর্জুন ভগবানের স্তুতি করছে। শ্লোকটা 11। দ্বিতীয় অধ্যায়ে যেখানে শীতপ্রজ্ঞী লক্ষণ কথা জিজ্ঞাসা করেছে, তার উত্তর হিসাবে ভগবান 18টা শ্লোক বললেন। 18টা। ব্যাসদেব 18-এর প্রতি খুব অনুরক্ত ছিলেন। 18টা পুরাণ, 18টা উপপুরাণ, গীতাতে 18টা অধ্যায়,
18 অক্ষয়ণী সেনা, হ্যাঁ, 18 দিন যাবৎ যুদ্ধ, 18কে খুব ভালোবাসে। আর এটা দেখে সাধু বাবারা কী করছে, ওই 18-এর মাঝখানে কেউ 1টা শূন্য লাগাচ্ছে, কেউ 2টা শূন্য লাগিয়ে দিচ্ছে, কেউ 108 হয়ে যাচ্ছে, কেউ 1008 হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এগুলো মানে কি? 1 হলো ঈশ্বর, 8 হলো অষ্টধা প্রকৃতি, আর 2টা যে শূন্য বসানো হয় যোগমায়া আর মহামায়া। কাজেই আমরা এই যোগমায়া, মহামায়া, এই প্রকৃতি, এদের দ্বারা আমরা আকৃষ্ট হয়ে আছি, তাদের দ্বারা আবদ্ধ হয়ে আছি সংসারে। তাদের দূর না করলে, তাদের হাত থেকে মুক্ত আমরা কখন হব? যখন এককে আশ্রয় করব। দৈবেশা গুণময়ী মম মায়া দুরত্যয়া মামেব ये প্রপদ্যন্তে মায়ামেতান্তরন্তি। যে আমাকে আশ্রয় করবে সে মায়াকে অতিক্রম করতে পারবে। যোগ মায়া বলো, মহামায়া বলো, অষ্টধা প্রকৃতি, এইগুলিকে অতিক্রম করার উপায় যদি আমরা ভগবানকে আশ্রয় করি, একমাত্র ভগবানকে আশ্রয় করলে মায়ের হাত থেকে নিষ্কৃতি পাওয়া যায়। তো অর্জুন তিনি এই 36 নম্বর শ্লোকে, মানে প্রথম স্তুতিতে বলছেন যে ঋষিকেশ সম্বোধন কি করছেন দেখুন। ঋষিকেশ, আপনারা ঋষিকেশ গেছেন? ঋষিকেশ তো আপনারা বলেন, আপনারা বলেন ঋষিকেশ, ওটা ঋষিকেশ নয়, ঋষিকেশ হয় রি। আবার রবীন্দ্র ঠাকুরের যে গান আছে না, হৃকে রি বলে। হৃদয় আছে, মনে করুন কোথায় আছে হৃদয়, আমার হৃদয়, রবীন্দ্র ঠাকুরের গানে। কিন্তু যত সঙ্গীত শিল্পী তারা বলবে হৃদয়, রি বলে দেবে হৃদয়। হি বললে না ছন্দ কেটে যাবে, এই জন্য ওটা হৃদয় বলে। যাই, কিন্তু হৃদয় নয়, শব্দটা উচ্চারণ হৃদয় নয়, হৃদয় হবে। সেরকম ঋষিকেশ জায়গাটা না, যেমন হরিদ্বার, সেরকম ঋষিকেশ ভগবানের নাম আছে, ওটা ভগবানের জায়গা। এটা যেমন হরির জায়গা, হরিদ্বারটা হরির জায়গা। হরিদ্বার মানে হরিকে, হরি হলেন বদ্রীনাথ, হরি হলেন কেদারনাথও হরি, হরি হরে হবে। এই কেদারনাথে যাও আর বদ্রীনাথে যাও, যে পথ দিয়ে যেতে হবে সেটা হরিদ্বার। হরিকে লাভ করার দ্বার মানে ওই দরজা দিয়ে যেতে হবে, ওই পথ দিয়ে যেতে হবে, তোমার হরিদ্বার দিয়ে যেতে হবে, এই জন্য হরিদ্বার। আর ঋষিকেশ কেন? ভগবান শ্রীকৃষ্ণ সেখানে প্রতিষ্ঠিত হয়ে আছেন, ঋষি, তার নাম একটা ঋষিকেশ। ঋষিকেশ মানে ঋষিকারাম ঈশ। ঋষিক শব্দের অর্থ হল ইন্দ্রিয়। 11টা ইন্দ্রিয় আমাদের আছে, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় আর অন্তঃকরণ। অন্তঃকরণে 4টা ভাগ, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, কিন্তু অন্তঃকরণ একটাই। তাহলে 11টা জিনিস আছে। তাহলে এই যে 11টা ইন্দ্রিয় সকলেরই আছে, কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয় আর অন্তঃকরণ সকলের আছে কিনা? বলে আমি তো অন্ধ। অন্ধ হলে কি হবে? তোমার চক্ষু আছে, চক্ষুটা কাজ করতে পারছে না, চক্ষুটা দেখতে পাচ্ছে না, কিন্তু চক্ষু আছে। কেউ অঙ্গহীন হয়ে আসবে না, চক্ষু তোমার আছে। অপারেশন করে দিলে তুমি আবার দেখতে পাবে, বা যদি অন্যের চক্ষু দিয়ে দেওয়া হয় তখন তুমি দেখতে পাবে। কিন্তু চক্ষুর ইন্দ্রিয় সেটা আছে, কিন্তু চক্ষুর ইন্দ্রিয়ে থাকার জায়গাটা খারাপ হয়ে গেছে। সে যেখানে আছে সে জায়গাটা খারাপ হয়ে গেছে, এই জন্য সে দেখতে পাচ্ছে না বা কম দেখছে। কেননা যেটা আমরা দেখছি এটা চক্ষুর গোলক, এখানে সে থাকে, চক্ষুর ইন্দ্রিয় থাকে। কারণ কোনো ইন্দ্রিয়কেই দেখা যায় না। আপনি আপনার মনটাকে দেখতে পাচ্ছেন কি? আপনি ওই জ্ঞানেন্দ্রিয়ের মধ্যে আছে, কে কে আছে? শ্রোত্র, ত্বক, চক্ষু, জিহ্বা। শ্রোত্র, ত্বক, চক্ষু, জিহ্বা, নাসিকা, এই হলো জ্ঞানেন্দ্রিয়। আমরা বলি তো এই তো কান তো আমি দেখতে পাচ্ছি, এটা কান নয়, কানটা থাকার জায়গা। কেননা এটা যদি না থাকে, কারণ কাটা গেছে মনে করে, তাহলে সে শুনতে পাবে না। এই কানটা যদি এই সময় কোনো কারণে অ্যাক্সিডেন্টে যদি কাটা যায় এটা, তাহলে আমি শুনতে পাবো না? শুনতে পাবো, কিন্তু আমার কানটা মানে এইটা নাই, ওই রূপটা নাই, কানের যে রূপ একটা সুন্দর দেখতে লাগছিল সেটা নাই, কিন্তু শুনতে পাবো। আবার কেউ বধির হয়ে যাচ্ছে, শুনতেই পাচ্ছে না, তার যন্ত্রপাতি কিছু খারাপ হয়েছে,
ওই যে ঘরটার জায়গাগুলি কিছু খারাপ হয়েছে, এই জন্য সে বধির, কিন্তু কানটা কর্ণ ইন্দ্রিয় যেটা সেটা তার আছে। সুতরাং এই যে 11টা ইন্দ্রিয়ের যিনি ঈশ মানে প্রভু, তিনি হলেন ঋষিকেশ। আমার যত জ্ঞানেন্দ্রিয় আছে বা কর্মেন্দ্রিয় আছে বা অন্তঃকরণ আছে, সকলকে নিয়ন্ত্রণ কে করছে? ওই যিনি নিয়ন্ত্রণ করছেন তার নাম ঋষিকেশ। তিনি ক্ষমতা না দিলে কোনো ইন্দ্রিয় কাজ করতে পারবে না, মনটা অমন হয়ে যাবে, মনেও ঠিক মতো কাজ করতে পারবে না। আমরা যেমন খুব ভালোভাবে নিজের ইচ্ছা মতো মন দিয়ে আমরা চিন্তা করতে পারি, কিন্তু একজন পাগলটি সে কি নিজের ইচ্ছা মতো চিন্তা করতে পারছে? বা যার একটু অন্যরকম, সে ঠিকভাবে কথাবার্তা বলতে পারছে না, আর ঠিকভাবে চিন্তা ভাবনা করতে পারছে না, এরকম হয়ে যায়। সুতরাং যার যত ইন্দ্রিয় আছে, 11টা ইন্দ্রিয় আছে, সেই 11টা ইন্দ্রিয়কে যিনি নিয়ন্ত্রিত করছেন, বা চক্ষুকে রূপ দেখার ক্ষমতা দিচ্ছেন, কর্ণকে শব্দ শোনার সামর্থ্য দিচ্ছেন, ত্বগিন্দ্রিয়কে স্পর্শ গ্রহণ করার সামর্থ্য দিচ্ছেন, তো এইভাবে তার নাম হয়ে গেল ঋষিকেশ। অর্জুন জানেন যে এইরকম সম্বোধন কেন করলেন অর্জুন? যে ভগবানই আমাদের ইন্দ্রিয়গুলিকে, আমাদের সকলের ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করছে, এটা অর্জুনের জানা আছে। এটা যদি আমরা জানি, যদি জেনে যাই, তাহলে ভগবানের চেয়ার নেই, চেয়ার নিয়ে যাও, চেয়ার এখানে সামনে আছে, নিয়ে যাও, বসো। ওই এটা আমার যদি জানা থাকে যে আমার চক্ষুকে শক্তি তিনি দিচ্ছেন, রূপ দেখার ক্ষমতা তিনি দিচ্ছেন, কর্ণকে শোনার যোগ্যতা তিনি দিচ্ছেন, আর জিহ্বা তো রস আস্বাদন করে, হ্যাঁ, জিহ্বাতে যদি কোনো রোগ হয়, তাহলে মিষ্টি খেলেও আপনি বুঝতে পারবেন না কি খাচ্ছেন। 10টা লঙ্কা একসাথে যদি চিবিয়ে খান, তাও মাটির মতো লাগবে, জিহ্বার রোগ হয়েছে একটা, হ্যাঁ, তার একটা প্রতিষেধ আছে। তাহলে এই যে জিহ্বার রস আস্বাদন করার ক্ষমতা কোথা থেকে পেল? যে দ্বিতীয় খেতে পারে না, সে জিহ্বা দিয়েই তো স্বাদটা নিচ্ছে, কিন্তু বেশি দিতে হলে সে খেতে পারছে না। কিন্তু স্বাদটা কোথা থেকে পেল, জীব কীভাবে নিল, ক্ষমতা কোথা থেকে আসলো? বা একটা লালমোহনের স্বাদ একরকম, আর রাজভোগের স্বাদ আরেক রকম, আর অন্যান্য সব মিষ্টির স্বাদ কিন্তু আলাদা আলাদা, সব একরকম স্বাদ নয়, স্বাদগুলি আলাদা আলাদা হয়েছে সব। যে এই যে এত যে আস্বাদন কে করছে? জীব করে দিচ্ছে, জীব দুটার মধ্যে পার্থক্য করে দিচ্ছে। মানে লালমোহনের স্বাদ কীরকম, রাজভোগের স্বাদ কীরকম। একটা জিলাপি খেয়েছেন? জিলাপি কোনোদিন? রথযাত্রায় জিলাপি বিক্রি হয়, তো সেই জিলাপির স্বাদটা আরেক রকম। কে বলছে? এটা জিহ্বা বলে দিচ্ছে। নাসিকা কোনটা সুগন্ধ, কোনটা দুর্গন্ধ বলে দিচ্ছে কিনা? আবার সুগন্ধ নানা রকম। এই তো এখান থেকে গোলাপ ফুলের গন্ধ, আবার কোথাও বলছেন এখানে তো ওই জুঁই ফুলের গন্ধ আসছে। তার দুটো গন্ধ আলাদা, গোলাপ ফুলের গন্ধ আলাদা, জুঁই ফুলের গন্ধ আলাদা, আবার বেলি ফুল তার গন্ধ আলাদা। যারা খুব ফুলের চর্চা করেন, মানে ফুল দিয়ে পূজা করেন, বিভিন্ন বিভিন্ন ফুল দিয়ে, তারা জানেন কোন ফুলের গন্ধ কীরকম। চোখে না দেখেও বলবে, ও আজকে বেলি ফুল এনেছ, আপনি দেখেন নাই, আপনার স্বামী নিয়ে এসে আপনাদের বলে দিচ্ছেন আপনি আজকে বেলি ফুল আছে। কী করে বলছেন? যেদিন জুঁই ফুল আনছে সেদিন বলছে আজকে জুঁই ফুল আছে। সব গন্ধ আলাদা, সেটা নাসিকে আপনার গ্রহণ করে দিচ্ছে, আগ্রহণ করে দিচ্ছে। তাহলে ক্ষমতাটা কে দিল? যে দিচ্ছেন, যে ক্ষমতাটা দিচ্ছেন, তিনি হলেন ঋষিকেশ। মানে ভগবান, তিনি যদি অসন্তুষ্ট হয়ে যান, তাহলে তোমার কোনো ইন্দ্রিয়তে কোনো কাজ হবে না। কাজে তাকে সন্তুষ্ট রাখো, তার আরাধনা করো, তার দিকে আমার মনটা বারে বারে যাবে, যাবে কি না? যেহেতু আমরা এই জেনে গেছি, এই জন্য অর্জুন ঋষিকেশ বলে সম্বোধন করলেন। হে ঋষিকেশ, তব প্রকীর্তিয়া, তোমার যে মহিমা কীর্তন, তোমার যে গুণগান, কীর্তন মানে গুণগান। আর এই যে হরে কৃষ্ণ হরে রাম, এটা কিছু ওটার কীর্তন, কিন্তু গুণগান, ভগবানের স্তুতি বা গুণগান, সেটা হলো
প্রকৃতি, প্রকৃষ্ট রূপে কীর্তি মানে তোমার যশ গাথা বলা, তোমার গুণগান গাওয়া। তোমার যারা গুণগান গাইবে, তোমার যারা মহিমা উচ্চারণ করবে, মহিমার কথা বলবে, তার দ্বারা মানে তোমার মহিমার গুণকথনে যে ভক্ত তোমার মহিমার কথা বলবে, মানে স্তব শ্রুতি পাঠ করবে বা হরে কৃষ্ণ হরে রাম করবে, তাদের দ্বারা জগৎ প্রহিষ্যতি। এই যেমন করছেন কেন তারা? তোমার কীর্তন, তোমার গুণগান, তোমার মহিমা তারা বর্ণনা করছেন কেন? তার দ্বারা জগৎ প্রহিষ্যতি, জগৎবাসী আনন্দিত হয়ে যায়, প্রকৃষ্ট রূপে আনন্দিত হয়ে যায়। ভগবানের স্তবস্তুতি পাঠ করলে, ভগবানের সেবা করলে, ভগবানের পূজা করলে, ভগবানের জন্য আমি জপ করছি, তাহলে মনটার মধ্যে আনন্দ আসে কিনা? আর যখনই ওখান থেকে সরে আসলেন আসন থেকে, তখনই আপনাকে দুঃখগুলি ধরল। যতক্ষণ আপনি আসনে বসেছিলেন, আপনি পূজা করছেন মনোযোগ সহকারে, যদি অন্য মনস্ক হয়ে যান তাহলে দুঃখ এসে যাবে। পূজা করতে গিয়েও যদি অন্যদিকে মন চলে যায়, তাহলে দুঃখ তো ছাপড়ে ধরবে আপনাকে। আর যদি একান্ত মনে আপনি করে যাচ্ছেন, পূজা পাঠ করছেন, জপ করছেন, ধ্যান করছেন, তার চিন্তন করছেন, তার দ্বারা সে কেন এটা করছে? আনন্দ পাচ্ছে। যে করবে সেই আনন্দ পাবে। আমরা বিষয় ভোগ করেও আনন্দ পাই, সেটা ক্ষণিক, কিন্তু এই আনন্দটা থেকে যাবে। এই আনন্দটা আবার ওই আনন্দ পাওয়ার জন্য আবার সে আসনে বসবে। তাহলে জগৎ প্রহিষ্যতি, জগৎবাসী, জগতে যে এটা করবে, এই জগতে এই পৃথিবীর মধ্যে যারা ভগবানের গুণগান গাইবে, স্তব শ্রুতি পাঠ করবে, জপ ধ্যান করবে, পূজা পাঠ করবে, সেবা করবে, তারা আনন্দিত হয়ে যাবে। এই হলো ভগবানের স্তুতি। মানে অর্জুন তো ভগবানের স্তুতি গাইছেন, নিজে গাইছেন বিশ্বরূপ দর্শন করার পরে। আর তোমার মহিমা গুণকীর্তনের দ্বারা কি লাভ হয়? আর প্রথম লাভ হলো আনন্দ লাভ হবে। দ্বিতীয় লাভ, যত সে মহিমা তোমার গাইবে, মহিমা বর্ণন করবে, তত তোমার প্রতি অনুরাগ তার দিন দিন বাড়তে থাকবে। অনুরজ্যতে মানে অনুরাগটা বাড়বে। আমরা ব্যবহারিক দৃশ্য দেখি, যার কথা আমি বেশি চিন্তা করি, তার প্রতি একটা ভালোবাসা হয়ে যায় কি না, একটা অনুরাগ এসে যায়, ব্যবহারিক দৃষ্টিত হয়। সেরকমভাবে শ্রী ভগবান আধ্যাত্মিক জগতে শ্রী ভগবানের গুণগান আমি করছি, তার চিন্তন করছি, তার দ্বারা আমার আনন্দ হচ্ছে। একজন আরেকজনের চিন্তা করলে চিন্তা করার সময় তার আনন্দ হয়, আর তার প্রতি তার অনুরাগ যেমন বাড়ে, সেরকম ভগবানের প্রতি ওই ভক্তের, ওই সাধকের অনুরাগ দিন দিন বাড়বে। এই জন্য প্রতিদিনেই জপ ধ্যান স্তব শ্রুতি পাঠ করতে বলা হচ্ছে। কেন? তোমার অনুরাগটা বাড়বে, ভগবানের দিকে তোমার মনটা আরো বেশি চলে যাবে, গভীরে চলে যাবে। আগে হালকা হালকা ভাবে যাচ্ছিল, কিন্তু যত তুমি এই ভগবানের কাজ করবে, ভগবানের চিন্তনে মগ্ন হয়ে যাবে, তত তার প্রতি, শ্রী ভগবানের প্রতি অনুরাগ বা আসক্তিটা, ভগবানের প্রতি আসক্তিটা দিন দিন বাড়বে, তার প্রতি আকর্ষণটা আমাদের দিন দিন বাড়তে থাকবে। এইটা হলো ভগবানের মহিমা কীর্তন করা, এইটা হলো লাভ। এই ফলটা আপনি এসে যাবে। সে ভক্ত চাইছে না, কিন্তু আনন্দ সে চায়নি, কিন্তু আনন্দ এসে যাচ্ছে তার কাছে। আর কি হবে? ভগবানের প্রতি অনুরাগ বাড়বে। আর কি হবে? এই দুটো কাজ হলো প্রথমে। তৃতীয় কাজ হচ্ছে রক্ষাংশী ভীতানি দিশো দ্রবন্তী। যত রাক্ষস আছে, তারা রাক্ষসগণ ভীতানি মানে ভীত হয়ে দিশ দ্রবন্তী, 10 দিকে পালিয়ে যাচ্ছে। আমার মধ্যে রাক্ষসী আছে, রাক্ষস আমার মধ্যেই আছে, আমার মধ্যে দেবতাও রয়েছেন, আমার মধ্যে অসুর রয়েছেন। যখন আমি ভগবানের গুণগান গাইছি, তখন অসুর রাক্ষস কেউ থাকতে পারবে না, কেমন দেবতা থাকবে, মানে আসল সম্পত্তি থাকতে পারবে না, তারা পালিয়ে যাবে। আরে বাবা, এই তো এতদিন তো ভগবানের চিন্তন করে না, আজকে চিন্তন করতে বসে গেছে, প্রতিদিনই করছে, তাহলে আমাদের তো এখানে থাকা যাবে না। কারণ আমরা তো ওই হিংসা, ঈর্ষা, এইগুলি আমি দিয়ে থাকি। আমরা রাক্ষস প্রকৃতি, তারা হিংসা, মনে হিংসা জাগাচ্ছে, ঈর্ষা জাগাচ্ছে, লোভ বাড়াচ্ছে, কামনা বাড়িয়ে দিচ্ছে, ক্রোধ বাড়িয়ে দিচ্ছে, ওগুলি তাদের কাজ ছিল। কিন্তু তারা আর ভয়ে থাকতে পারছে না, বা এই তো ভগবানের ভক্ত হয়ে গেছে, ভগবানের ভজন কীর্তনে সে মাতোয়ারা হয়ে গেছে, কাজে এখানে থেকে আর লাভ নেই। যতই আমরা চেষ্টা করি, ওর মনে কামনা জাগবে না, ওর মনে ক্রোধ জাগবে না, ওর মনে লোভ জাগবে না, ওর মনে অহংকার জাগবে না, আমরা কোনো কাজই করতে পারবো না।
আমার বসে থেকে এগুলো কী লাভ? এদেরকে আর আমাদের আন্ডারে, আমাদের অধীনে আমরা রাখতে পারবো না। অর্থাৎ যত রাক্ষসী প্রবৃত্তি বা আসরিক সম্পত্তি যেগুলি, সরস্বতী যেগুলি বলা হয়, সেগুলি সব পালিয়ে যাবে ভয়ে, মানে এর কাছে থেকে কোনো লাভ নেই। আর সর্বে নমস্কার, তিনটা কাজ হলো। একটা হলো ভক্ত আনন্দিত হচ্ছেন, এটি প্রথম কাজ, আপনা আপনি আনন্দ হবে। আর ভগবানের প্রতি অনুরাগ বাড়বে। আর তৃতীয় কাজ হচ্ছে যত আমার আসরিক প্রবৃত্তি ছিল সেটা দূর হয়ে যাবে। তারা এখানে থাকতে পারবে না, কেননা সে তো সত্যগুণকে আশ্রয় করেছে, ভগবানকে আশ্রয় করেছে। কাজেই তার আসরিক ভাব থাকবে না, তার দৈবী ভাব এসে যাবে। ঐচ্ছা, সত্য, অক্রোধ, এই ভাবগুলো তার এসে যাবে। আর সর্বে নমস্যন্তি চ সিদ্ধ সংঘা, অর্জুন বলছেন সর্বে সিদ্ধ সংঘা, আমার সিদ্ধগণ তোমাকে নমস্কার করছি। মানে তোমার এত মহিমা যে যাদেরকে আমরা খুব উচ্চস্তরের পুরুষ বলে মনে করি, তারাও তোমাকে নমস্কার করছেন। তুমি নমস্য, সকলের নমস্য। তাই তুমি একমাত্র আরাধনার যোগ্য, এবং তোমার আরাধনা করলে আমাদের মনে আনন্দ হবে, তোমার প্রতি অনুরাগ বাড়বে, এবং আমার যত মন্দ প্রবৃত্তি বা প্রের দিকে যাওয়ার যে একটা বুদ্ধি ছিল সেটা দূর হয়ে যাবে। তখন আমার কেবল শ্রেয়ের পথে যাওয়ারই ইচ্ছা জাগবে, সে শ্রেয়ের পথে যাওয়ার আকর্ষণটাও আমার দিন দিন বেড়ে যাবে। এইভাবে অর্জুন প্রথমেই ভগবানের এই স্মৃতি করলেন। এবং এই যে এখানে 11টি শ্লোক আছে, অর্জুন যেটা করেছেন 11টি শ্লোকে ভগবানের তখনও তিনি বিশ্বরূপ সংবরণ করেন নাই। যখন তিনি শ্রুতি গাইছেন অর্জুন, তখনও কিন্তু তিনি মানে ভগবান বিশ্বরূপ দর্শন করে, বিশ্বরূপ দর্শন তখনও করাচ্ছেন। বিশ্বরূপ তো সম্বরণ করতে বলবেন অর্জুন, তখন তিনি করবেন। কেননা যখন বলবেন তেনৈব রূপেণ চতুর্ভুজেন সহস্রবাহ ভব বিশ্বমূর্তি, ওটা অনেক পরে বলেছেন 46 নম্বর শ্লোকে তিনি ওইটা সংবরণ করতে বললেন। তারপরে ভগবান তার বিশ্বরূপ থেকে, বিশ্বরূপ মানে অনন্ত হাত, অনন্ত পা, অনন্ত উদর, সংখ্যার নেই, সেই এমন যে বিশ্বরূপ সেটা সহ্য করতে পারছেন না অর্জুন। তিনি বলেন তেনৈব রূপেণ চতুর্ভুজেন, তুমি যেমন চতুর্ভুজ রূপে আমাকে দেখা দিতে, যেটা আমার খুব প্রিয় রূপ, সেই রূপে আমাকে দেখা দাও। কিন্তু আমরা দেখছি তিনি দুই বাহু হয়ে গেলেন। কেন সঞ্জয় বলেছেন যে দৃষ্টেদং মাংসং রূপম তব সৌম্যং জনার্দন ইদানীং অস্মি সংবৃত্ত সচেতা প্রকৃতিগত, তিনি মানুষের মতো দুই হাত নিয়ে তার কাছে ধরা দিলেন। তাহলে অর্জুন যে বলেন তেনৈব রূপেণ চতুর্ভুজেন, চতুর্ভুজ রূপে আমাকে দেখা দাও, বিশ্বরূপ সম্বরণ করে চতুর্ভুজ হও, বলে তিনি প্রথমে চতুর্ভুজ হলেন। অর্জুনের অনুরোধ মতো তিনি বিশ্বরূপ সংবরণ করে চতুর্ভুজ হলেন। মানে ভগবান অর্জুনের ওটা ইষ্টরূপ চতুর্ভুজ, শ্রীকৃষ্ণের তিনি আরাধনা করতেন, ওটা তার ইষ্টের রূপ। আর যেহেতু এটা যুদ্ধক্ষেত্র, এই জন্য তিনি মনুষ্যরূপ হয়ে গেলেন পরে, মানে দুইটা হাত হয়ে গেল। তার চারটে হাত প্রথমে হলো, বিশ্বরূপ সংবরণ করে 4 হাত হলেন, অর্জুনের কথা রক্ষা করলেন। তারপর তিনি আবার সারথীর মতো, আগে যেমন 2টা হাত ছিল সেরকম 2 হাত হয়ে গেলেন। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে এই সংসারে একমাত্র তারই আরাধনা করতে হবে, আর তার আরাধনার দ্বারাই আমাদের জ্ঞান লাভ হবে। এবং সংসারের যেটা আসল স্বরূপ, সেই স্বরূপটা আমরা তখনই বুঝতে পারব, এর আগে বুঝতে পারব না। ঈশ্বর চিন্তন না করলে, ঈশ্বরের আরাধনা না করলে, ঈশ্বরের সেবা না করলে, আবার ঈশ্বরের সেবা মানে আরো উদার সেবা। কেবল যে এখানে মন্দিরে ভগবান আছেন, ভগবানের মন্দির অনেক, গুণে শেষ করতে পারবেন না, এত এত তার মন্দির। কোথায় এত মন্দির? তিনি তো সকল হৃদয় দেশে রয়েছেন, বলেছেন কিনা?
ঈশ্বর সর্বভূতানাং হৃদয়ে যেন তিষ্ঠতি। তার সেখানে ভগবান রয়েছেন আমাদের শরীরে, তিনি আছেন কিনা? একটা পিপিলিকার মধ্যে ভগবান আছেন কিনা? তাহলে পিপিলিকার শরীরটাও একটা মন্দির। যে মশাটাকে আপনি কীর্তন করতে করতে মারলেন, কি মারলেন? একটা মন্দির ধ্বংস করলেন আপনি। মন্দির ধ্বংস কারা করে? মুসলমানরা ধ্বংস করে। কিন্তু আপনি সনাতনী হয়ে ভগবানের একটা মন্দিরকে ধ্বংস করে দিলেন। যারা সাধক তারা কিন্তু একটা মশাকে মারতে ভয় পায়, তারা মশাই টাঙিয়ে শুবে বা তারা সেরকমভাবে করবে, কিন্তু মশা মারবে না। একজন সাধু বাবা ছিলেন উত্তরকাশীতে, সে, আমরা তো পিঁপড়া দেখতে পারি না, সে বেচারি পিঁপড়াকে চিনি খাওয়ায়, ভান্ডারাতে রসগোল্লা পায়, ওই পিঁপড়াগুলিকে দেবে। আর যা দক্ষিণে পায় দুধ কিনে, দুধ নিজে খাবে না, বিড়াল তার 10-12টা ছিল, সে বিড়ালকে দুধ খাওয়াবে, পিঁপড়াকে চিনি খাওয়াবে, তারপরে আরও যে যা আসবে না সকলের খাদ্য, যে যেটা পছন্দ করে সেটা, সেই খাবারটা তাকে দেবে। সাধু বাবা যা পেত ওই ওদের জন্য খরচ করে দিত। কেননা স্বামী বিবেকানন্দ কি বলেছেন? বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। সুতরাং তার মন্দির অনেক। তো এই যে আমার শরীরের মধ্যে, এটা একটা মন্দির, এই শরীরটা একটা মন্দিরও বটে। শরীরটাকে যেমন বস্ত্রের সাথে তুলনা করা হয়েছে, রথের সাথে তুলনা করা হয়েছে, বৃক্ষের সাথে তুলনা করা হয়েছে, সেরকম এই শরীরটা একটা মন্দির। তাহলে মন্দিরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার কিনা? মন্দির কি নোংরা রাখেন কি আপনারা? পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সবসময় ঝকঝক করবে। তাহলে আমার শরীরটা কেবল বাইরে ঝকঝক করলে হবে না, ভালো কাপড় পরলাম, স্নান করলাম, আর ডাব সাবান মাখলাম, বা ইন্টারন্যাশনাল লাক্স বলে একটা সাবান বেরিয়েছে, বাঁকুড়ে কিনলে 80 টাকা, এখানে কিনলে দোকান মতো 60 টাকাও পাওয়া যায়, ইন্টারন্যাশনাল লাক্স। তার শরীরটাকে আমি কত, তারপর আবার শ্যাম্পু কত কি, আবার আপনি জুতা পরিষ্কার করবেন, কি দিয়ে করবেন? আপনার ওই যে কাপড়ের জুতো, অনেক জুতো আছে যেগুলি সাবান টাবান দিয়ে ধোয়া যাবে না, সেটা শ্যাম্পু দিয়ে পরিষ্কার করুন। একজন বলছে, মহারাজ পাওয়ার জুতা কিনেছেন, শ্যাম্পু দিয়ে পরিষ্কার করুন। বলে, মাথাতে আমি শ্যাম্পু লাগাই নাই, তো জুতাতে শ্যাম্পু লাগাবো। তো যাই হোক, মানে শরীরের বাইরে শুদ্ধতার প্রয়োজন, কিন্তু অন্তরের শুদ্ধতাও দরকার। মনের শুদ্ধ, অন্তঃকরণের শুদ্ধ রাখতে হবে। মানে এটা তো মন্দির, আর মন নিয়েও তো কেবল স্থূল শরীরটি আছে তা তো নয়, এখানে সূক্ষ্ম শরীরও আছে। এই ভিতরে, এই স্থূল শরীরের ভিতরে সূক্ষ্ম শরীর আমার আছে, সেখানে মন আছে, বুদ্ধি আছে, পঞ্চপ্রাণ আছে, জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয়, সব সূক্ষ্ম শরীরের অঙ্গ। কাজেই সবগুলিকে শুদ্ধ রাখতে হবে, তবে গিয়ে তোমার মন্দির পরিষ্কার, তোমার মন পরিষ্কার, তোমার বুদ্ধি পরিষ্কার না শুদ্ধ, তোমার চক্ষু দিয়ে যে কোনো রূপ দেখছো না, তুমি ভগবানের রূপ দেখছো। যাকে দেখছো তুমি ভগবানেরই, তুমি ভগবানেরই। একটা ছাগল, একটা কাক, ভগবানের এই দৃষ্টিতে দেখছেন। তাহলে আমার চক্ষুটা শুদ্ধ হয়ে গেল। এই কর্ণ যে যা শুনছি আমি, কাকের কাকা আর কোকিলের কুহু কুহু, দুটোর মধ্যে অনেক তো ভাগ। একটা কর্কশ আওয়াজ, একটা মধুর আওয়াজ, কিন্তু কর্কশ আওয়াজটাও ভগবানের, আর মধুর আওয়াজটাও কুহু কুহু সেটাও। আপনারা মাঝে মাঝে কর্কশ কথা বলেন কিনা ছেলে মেয়েদের, তখন কি আপনি খারাপ হয়ে গেলেন? এই জন্য ভগবান কাক হয়ে কা কা করছে, আপনার ঘুমটা ভাঙিয়ে দিল। উনি অ্যালার্ম ঘড়ি আর কি, ভোরে ব্রহ্ম মুহূর্তে আপনার ঘুমটা ভাঙিয়ে দিল। খারাপ কাজ করলে কি কাকা করে কাক। আর কোকিল আপনার মনে প্রেম ভাব জাগিয়েছে, তখন কুহু কুহু বলে ডাকছেন, প্রেম রস, প্রেম ভাব জাগিয়ে দিল সে। আরেকজন নাচ করছেন, ময়ূর নাচ করছে, ময়ূরই আবার নাচ করতে পারে, তার পেখম নেই। পেখম কার আছে? ময়ূরের। যার পেখম আছে সেটা দেখতে সুন্দর, না যার পেখম নাই ময়ূরী সেটা দেখতে সুন্দর? কোনটা দেখতে সুন্দর? ময়ূর। কার থাকে? মুরগি থাকে। তাহলে পুরুষ মোরগ সুন্দর দেখতে, সেরকম ছেলের মেয়ের মধ্যে কে দেখতে সুন্দর? ছেলেরা। মেয়েরা দেখতে সুন্দর, তাই তো? আসলে আমরা সকলেই সুন্দর, কেননা আমরা সুন্দর থেকে এসেছি। যিনি পরম সুন্দর, সেখান থেকে তো আমরা এসেছি।
আমরা কেউ কুৎসিত নই, আমরা সকলেই সুন্দর। বলে আমি বাচ্চা বয়সে সুন্দর ছিলাম, যৌবন অবস্থায় সুন্দর ছিলাম, এখন তো বুড়ো হয়ে গেছি, এখন কি সুন্দর আছি? শরীরটা বুড়ো হয়েছে থেকে, কিন্তু তুমি তো সুন্দর আছো। সুন্দর আমরা চিরকালেই থাকবো, কেননা এখানেই সুন্দরের নিবাস। ভগবত ভক্তজন যে প্রথম শ্লোকটা আমরা উচ্চারণ করেছিলাম, তার ব্যাখ্যাটা আমরা আগামীকাল বৃহস্পতিবার শুনবেন। আমি প্রতি সপ্তাহে 4 দিন, মানে সোমবার, সোম, মঙ্গল, বুধ আর বৃহস্পতি, এই 4 দিন শুনতে পাবেন। শুক্র, শনি, রবি এই 3 দিন নিত্য পাঠক যারা আছে তারা আসবেন। আবার যদি সোমবার আসে, রবিবার পরে যদি সোমবার আসবে তো নাকি, তখন আবার আসবে আপনাদের কাছে। আর কালকে বৃহস্পতিবার, কালকেও এই প্রথম শ্লোকের আলোচনা করব, মানে প্রথম শ্লোকটাকে বুঝবার জন্য বা সম্পূর্ণ এই পঞ্চদশাধ্যায় বোঝার জন্য যেগুলি বলা একান্ত প্রয়োজন, সেগুলি আমি 3 দিন যাবৎ আপনাদের কাছে আলোচনা করেছি। এখন আরতি হবে।